আসসালামু আলাইকুম। দালালের চটকদার কথা শুনে বা এজেন্সির উপর শতভাগ ভরসা করে আপনি যখন লক্ষ লক্ষ টাকা খরচ করে নর্থ ম্যাসেডোনিয়ার এয়ারপোর্টে নামলেন, কিন্তু নামার পর দেখলেন যারা আপনাকে রিসিভ করার কথা সেই কোম্পানি বা এজেন্টের কোনো খবর নাই। ফোন দিচ্ছেন বা ফোন বন্ধ বা তারা ফোন রিসিভ করতেছে না। তো এমন পরিস্থিতিতে প্রবাসের মাটিতে একদম নতুন অবস্থায় যে কেউ ভয় পেয়ে যেতে পারে। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু প্র্যাকটিক্যাল বা আইনি উপায়ের কথা বলবো, যা জানা থাকলে কোম্পানি রিসিভ না করলেও আপনি নর্থ ম্যাসেডোনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন ও নিজের কাজ নিজেই উদ্ধার করতে পারবেন। তো প্রথমেই মনে রাখবেন, এয়ারপোর্টে নেমে আপনি অস্থির না হয়ে আপনার প্রথম কাজ হবে একটি লোকাল সিম কার্ড বা ইন্টারনেট কানেকশন জোগাড় করা। এয়ারপোর্টের ভেতরেই অনেক সময় ফ্রি ওয়াইফাই থাকে, সেটি আপনি কানেক্ট করে নিতে পারেন, অথবা দ্রুত একটি ম্যাসেডোনিয়ান সিম কার্ড কিনে নেবেন। তো এরপর আপনার কোম্পানির মেইন যে ম্যানেজার বা যে এজেন্সি আপনাকে পাঠিয়েছে তাদের সাথে ইমেইল, হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে আপনি তার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন। তো অনেক সময় আপনার ফ্লাইটের বিলম্ব বা ত্রুটির কারণে বা অনেক সময় লেটের কারণে একটা ভুল বোঝাবুঝির জন্য অনেক সময় দেরি হতে পারে। তাই আপনি এয়ারপোর্টের ভেতরে অন্তত 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করবেন। আপনি লেট হওয়ার কারণে হুট করে এয়ারপোর্ট থেকে বের হবেন না। তো যদি দেখেন যে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও কোম্পানির কেউ না আসে, তবে এয়ারপোর্টে আপনি রাত না কাটিয়ে দেখবেন যে স্কপজির যে ম্যাসেডোনিয়ান যে রাজধানী স্কপজির আশেপাশের শহরেই অনেক ভালো কোনো হোটেল পাওয়া যায়। আর আপনার যদি হোটেল খুঁজে পেতে যদি ধরেন আপনার কোনো সমস্যা হয়, তাহলে যে গুগল ম্যাপ আছে বা অন্যান্য অ্যাপস আছে তার মাধ্যমে আপনি হোটেল খুঁজে পাবেন। এবং এয়ারপোর্ট থেকে যখন আপনি বাইরে আসবেন দেখবেন ওখানে অনেক ট্যাক্সি থাকে। তো আপনি নতুন অবস্থায় সকল ট্যাক্সিতে ওঠা যাবে না, যেগুলো দেখবেন আপনার সরকারি লাইসেন্সভুক্ত যে অফিসিয়াল যে ট্যাক্সিগুলো থাকে, আপনি সেই ট্যাক্সিতে ওঠার পর আপনি আপনার নিরাপদ জায়গায় আপনি পৌঁছে যাবেন। বা যে হোটেলে বা আপনার যদি কোনো পরিচিত ওখানে যদি আগে থেকে কোনো ভাই ব্রাদার থাকে বা কেউ থাকে, আপনি তার কাছে চলে যাবেন। তো এর কারণে আর একটা কথা সবসময় আপনি মনে রাখবেন যে নর্থ ম্যাসেডোনিয়া প্রবেশের 5 দিনের মধ্যে কিন্তু আপনার মিনিস্ট্রিতে বা ওই দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে এখানে গিয়ে কিন্তু আপনার যে ঠিকানা, আপনি কবে ম্যাসেডোনিয়াতে আসলেন বা আপনার উপস্থিতির যে তথ্য, এটা দিয়ে কিন্তু আপনার রিপোর্ট করতে হবে। কোম্পানি না আসলেও আপনি যে হোটেলে বা আপনি যে কোনো যদি আপনার আত্মীয় বা কোনো পরিচিত লোকের কাছে যান, সেখানে তার মাধ্যমে হলেও আপনি সরাসরি রিপোর্ট করবেন বা রেজিস্ট্রেশনের কাজটি করে নেবেন। তখন আপনি সম্পূর্ণ একটা নিরাপদভাবে আপনি থাকতে পারবেন। আর হোটেলে ওঠার পর বা আপনার কোনো আত্মীয়র কাছে যাওয়ার পরেও যদি 2-3 দিন পার হয়ে যায় যে কোম্পানি আপনার সাথে কোনো যোগাযোগ বা কাজ দিতে অস্বীকৃতি জানায়, তবে আপনি সেক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার একটাই করণীয় যে আপনার দেশে থাকার সময় যে চুক্তিপত্রে আপনি স্বাক্ষর করেছিলেন সেটি বের করবেন এবং নর্থ ম্যাসেডোনিয়ার শ্রম আইন অনুযায়ী বৈধ ওয়ার্ক পারমিট বা চুক্তিপত্র থাকার পর যদি কোনো কোম্পানি আপনাকে রিসিভ না করে বা কাজ যদি না দিতে চায়, সেক্ষেত্রে আপনি এটা কোম্পানির জন্য এটা একটা বেআইনি। সেক্ষেত্রে আপনি ওখানকার স্থানীয় বা আপনার যদি কোনো ভাই ব্রাদার থাকে তার মাধ্যমে আপনি সরাসরি ম্যাসেডোনিয়ার যে শ্রম অধিদপ্তর আছে সেখানে গিয়ে কোম্পানির নামে আপনি কমপ্লেন জানাতে পারবেন। তো ম্যাসেডোনিয়ার নিয়ম অনুযায়ী যদি আগের কোম্পানি চুক্তি ভঙ্গ করে, তবে আপনি আইনি প্রতিক্রিয়া মেনে অন্য ম্যাসেডোনিয়ান কোম্পানিতে আপনি ওয়ার্ক পারমিট ট্রান্সফার করার সুযোগ এটা আপনি করতে পারবেন। এটা আপনার মিনিস্ট্রি থেকেই করে দিতে বাধ্য থাকবে। তাই আপনি কোনো অবস্থাতেই অবৈধভাবে লুকিয়ে থাকবেন না ম্যাসেডোনিয়াতে। আপনি এই সুযোগগুলো আপনি ব্যবহার করবেন। আর সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে বিদেশে
আসার আগে সবসময় কোম্পানির সঠিক ঠিকানা, ম্যানেজারের নাম্বার, ইমেইল নাম্বার দরকার লাগলে আপনি ডায়েরিতে লিখে রাখবেন। যখন আপনি যদি সমস্যার মধ্যে পড়েন, তো আপনি এখানে নিজেই আপনি সমাধান করে নিতে পারবেন। এবং এখানে অনেক দূতাবাস বা অনেক যে সেবার যে মাধ্যমগুলো আছে, তার মাধ্যমে আপনার যদি সব ডকুমেন্টস, কাগজপাতি যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আপনি কোনো ঝামেলার মধ্যে পড়বেন না এবং সঠিক একটা সমাধান আপনি করে নিতে পারবেন। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তো আপনাদের যদি কোনো বিষয়ে জানার কোনো আগ্রহ থাকে বা আপনারা কোনো বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, এটা আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো সবার জন্য শুভকামনা। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।